সংবাদের এই পর্যায়ে আমরা আমাদের অন্য স্টুডিওতে যেতে চাই। সেখানে আছে আমাদের সহকর্মী আবির, জানাবেন দৈনিক পত্রপত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। আবির। ধন্যবাদ। তো দর্শকদের জানিয়ে রাখি, প্রতিদিনের মতো শুক্রবারের সকাল যেহেতু দর্শকরা কিছুটা ঘুম থেকে দেরিতে ওঠেন কারণ ছুটির দিন, এবং ঘুম থেকে উঠেই যেন তারা আসলে এই পত্রপত্রিকার খবরগুলো জানতে পারেন, সেই জন্য আমাদের এই বিশেষ আয়োজন। আমরা শুরু দেখতে চাই কোন কোন পত্রপত্রিকা কোন ধরনের শিরোনাম করেছে বা বিস্তারিত কোন রিপোর্ট তারা জোর দিয়েছে। শুরুতেই আমরা প্রথম আলো এখানে আমরা খুলে রেখেছি। প্রথম আলোয় সবথেকে যেটি বড় এবং গুরুত্বের সাথে ছাপানো হয়েছে, প্রথম যে স্টোরিটা সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোটের বিধান ফিরল। দর্শক নিশ্চয়ই জেনে থাকবেন, গতকাল তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোটের ব্যাপারে যে রায় হয়েছে সেই রায় নিয়ে মূলত তারা এই হেডলাইনটি করেছে, এই স্টোরিটি করেছে। আমি একটু দেখতে চাই সেখানে তারা কি লিখেছে। পঞ্চদশ সংশোধনী 3 দশক আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত হয়েছিল। 2011 সালে তা বাতিল করে পঞ্চদশ সংশোধনী আনা হয়। 2011 সালে নিশ্চয়ই আপনাদের মনে থাকবে, শেখ হাসিনা সরকারের সময় মূলত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল এবং সেই পঞ্চদশ সংশোধনীর বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে বিধানটি আবারও সেটি ফেরানো হয়েছে। এবং পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল থাকবে। হাইকোর্ট যে রায়টি দিয়েছিল সেটি গতকাল আপিল বিভাগ বলেছে যে একই রকম রায় সেটি বহাল থাকবে এবং 7 ক এবং 7 খ অনুচ্ছেদ বাতিলই থাকলো। তত্ত্বাবধায়ক নিয়ে ত্রয়োদশ সংশোধনীও প্রাসঙ্গিক হলো এবং ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে চালু হয়েছিল সেটি আবারও ফিরে এলো এবং 7 ক এবং 7 খ অনুচ্ছেদ, এই দুটি অনুচ্ছেদ বাতিল করবার কথা বলা হয়েছে। আমরা একটু দেখতে চাই যে কি করা হয়েছে বিস্তারিত। পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে যখন রিট করা হয় তখন হাইকোর্টের 4টি বিষয়ে পর্যবেক্ষণ হাইকোর্ট দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফেরত নিয়ে আসা, গণভোটের বিধান ফিরে নিয়ে আসা এবং সংবিধানের 7 ক এবং 7 খ অনুচ্ছেদ বাতিল ঘোষণা করা। আলটিমেটলি হাইকোর্টের রায়টি বহাল থাকবে, সেটি আসলে বলেছেন অ্যাটর্নি জেনারেল। তিনি কাল যখন ব্রিফিং করবার পরেই কিন্তু মূলত তিনি এই কথাটি বলেছেন। সুতরাং এটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা প্রতি একটা ভালো রকমের ইতিবাচক ঘটনা বলাই যায়, কারণ এ যাবৎকালে এই স্বাধীনতার পরে বাংলাদেশে যতগুলি নির্বাচন হয়েছে বিভিন্ন জরিপে কিন্তু বরাবরে উঠে এসেছে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকার ব্যবস্থার মধ্য দিয়ে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো তুলনামূলক গ্রহণযোগ্য হয়েছে যখন কোনো রাজনৈতিক সরকার বা নিজস্ব কোনো সরকারের মেকানিজমে নির্বাচন হয়েছে সেই তুলনায়। সুতরাং পরের যে নির্বাচনগুলো হবে বাংলাদেশে সেই নির্বাচনগুলো একেবারেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমেই সেই নির্বাচনগুলো হবে বলেই এখন আমরা এই সংশয়গুলো যেগুলো ছিল সেগুলো একেবারে পুরোপুরি দূর হয়েছে এবং হাইকোর্টের যে রায় সেই রায় আসলে আপিল বিভাগ বহাল রাখলো। গুরুত্ব পেয়েছে পাহাড় ধসের বিষয়টি, বৈরী আবহাওয়ার বিষয়টি। আমরা সকাল থেকেই গুড মর্নিং বাংলাদেশের যে বিষয়গুলো নিয়ে আমরা আসলে বারবার আমাদের দর্শকদেরকে জানাচ্ছিলাম, একই সাথে আমরা বিভিন্ন বিশেষ করে কক্সবাজার, বান্দরবান এবং খাগড়াছড়ি থেকে যুক্ত করেছিলাম আমাদের সহকর্মীদেরকে। তারা জানাচ্ছিলেন যে খাগড়াছড়ির বৈরী আবহাওয়ার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, পানি কিছুটা নামতে শুরু করেছে, কিন্তু কক্সবাজার আর বান্দরবানের অবস্থা এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে এবং সব মিলে গত 4 দিনে 5 জেলায় 30 জনের মৃত্যু হয়েছে। যদিও প্রথম আলো বলছে 29, তবে যেহেতু আমরা স্বাভাবিকভাবেই সবশেষ খবরাখবরটি দেই সেই হিসেবে আমরা আসলে 30 বলেছিলাম, সেটি তারা আসলে গুরুত্বের সাথে প্রকাশ করেছে। এবার বিশ্বকাপ নিয়ে মাতামাতি চলছে সব কিছুর মধ্যে। আমরা দেখছিলাম বাংলাদেশে উন্মাদনার পারদ যেমন লেগেছে, সেটির ইতিবাচক এবং নেতিবাচক দুটি দিকই রয়েছে। একটু জানিয়ে রাখি যে তারা আসলে একটা বিশ্বকাপের স্টোরি করেছে, ফরাসি সৌরভ ছড়িয়ে মেসিতে ফ্রান্স। নিশ্চয়ই যারা ফুটবল বোদ্ধা বা ফুটবলের খবরাখবর রাখেন তারা জেনে থাকবেন যে মরক্কো এবং ফ্রান্সের দুটি দলের মধ্যকার খেলা এবং একই সাথে খেলার যে শক্তিমত্তা, সেই শক্তিমত্তায় বড় রকমের পার্থক্য থাকলেও আর্জেন্টিনার সাথে খেলার পরে মরক্কোর যে হাইপ উঠেছিল সেই কারণেই কিন্তু ধারণা করা হচ্ছিল মরক্কো এবং ফ্রান্সের ম্যাচটা বেশ জমজমাট হবে এবং অনেকে মরক্কোর পক্ষেও বাজি ধরেছিল, কিন্তু শেষ পর্যন্ত
বড় দল হিসেবে খেলে জয় বের করে নিয়ে এসেছে ফ্রান্স এবং 2-0 গোলে তারা হারিয়েছে। এবং এমবাপে ফ্রান্সের যে একেবারে ব্র্যান্ড অ্যাম্বাসেডর যিনি, এবং এবারের বিশ্বকাপে গোল্ডেন বুটের জন্য যিনি এগিয়ে রয়েছেন মেসির সঙ্গে, সেই এমবাপে তিনি নিজেও গোল করেছেন এবং গোল করিয়েছেন, সেই কথাই তারা বলেছে। এবং আরেকটি নিউজ, স্পেনকে চমকে দিতে চায় বেলজিয়াম, বিশ্বকাপের আরেকটি নিউজের কথা তারা জানিয়েছে। জন্মশহর মাশহাদে শেষ শয্যা নিলেন আয়াতুল্লাহ খামেনি। তার নিজের যে জন্মশহর, সেই জন্মশহরেই তার সমাধিস্থ তিনি হলেন। সমঝোতার পরে ইরানের সবচেয়ে বড় হামলা, গুরুত্বপূর্ণ একটা নিউজ। নিশ্চয়ই এই যে মধ্যপ্রাচ্যের যে সংকট, ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার, এবং একই সাথে মধ্যপ্রাচ্য জুড়ে যে যুদ্ধটি আসলে ছড়িয়ে পড়েছে, সেইটি ধারণা করা হচ্ছিল যে যেহেতু একটা শান্তি চুক্তি হয়েছে, সমঝোতা হয়েছে, সেই সমঝোতার পরে হয়তো কিছুটা স্বস্তি ফিরবে, কিন্তু আসলে বাস্তবে সেটি আমরা দেখছি না। কারণ ইরানে হামলা করেছে এবং ইরানও কিন্তু পাল্টা হামলা করেছে। সুতরাং এটির নিয়ে একটি বড় রকমের সংকট রয়েছে। মধ্যপ্রাচ্যের এই সংকট আসলে কতদিন যাবে সেটি নিশ্চয়ই আসলে সময় বলে দেবে। তবে সমঝোতার মাধ্যমে যে ধরনের একটা প্রত্যাশা করা হচ্ছিল যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে, সেটির কোনো লক্ষণ আমরা দেখিনি। আমরা পরের আর একটা পত্রিকায় যেতে চাই, দেখা যাক। আমাদের কাছে সমকাল পত্রিকা রয়েছে, সমকালের খবর দেখতে চাই। যদিও সমকালে একই রকম হেডলাইন করা হয়েছে। আসলে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা বাংলাদেশের ইতিহাসে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যেভাবে বিলুপ্ত করা হয়েছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেহেতু ফেরত এসেছে, সুতরাং নিশ্চয়ই এটি একটি বড় ঘটনা এবং পত্রিকাগুলোতেও সেটি খুব বড়ভাবে স্থান পেয়েছে। তারা বলছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফেরার পথ খুলল, অর্থাৎ বাংলাদেশ যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাচ্ছে, সেই পথ আপিল বিভাগ আসলে পরিষ্কার করেছে হাইকোর্টের রায়টি বহাল রাখার মাধ্যমে। এবং বিশ্লেষণ একটি তারা জানিয়েছে রাজীব আহমেদের সংবিধানের 5টি অনুচ্ছেদে পরিবর্তন আনতে হবে। এছাড়াও সেখানে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়া হয়েছে। আগামী সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আইনমন্ত্রীকে কোট করা হয়েছে। আইনমন্ত্রী এই কথাটি বলেছেন। এছাড়াও আপিল বিভাগের রায়ে পুরো সংশোধনী বাতিল হয়নি, গণভোটের বিধান ফিরছে। রায় ঐতিহাসিক, তবে তত্ত্বাবধায়ক নিয়ে সংবিধানে স্ববিরোধিতা রয়েছে। ডক্টর শরীফ ভূঁইয়ার একটা কোড করা হয়েছে। ডক্টর শরীফ ভূঁইয়া তিনি বলেছেন যে রায় ঐতিহাসিক, তবে তত্ত্বাবধায়ক সংবিধানে স্ববিরোধিতার ব্যাপার রয়েছে। নিশ্চয়ই সেটি পরবর্তীতে আরও বিস্তারিত আলাপ আলোচনা হবে যে কী ধরনের স্ববিরোধিতা রয়েছে। দ্বিতীয় দফা হামলা, যুক্তরাষ্ট্রের পাল্টা জবাব ইরানের, যেটি বলছিলাম এখানেও গুরুত্ব পেয়েছে। সেটি চিরনিদ্রায় আয়াতুল্লাহ আলী খামেনি, সেটি এখানে গুরুত্ব পেয়েছে। জানিয়ে রাখি যে পাহাড় ধসে আরও 7 মৃত্যু, পানিবন্দী লাখো মানুষ। একই রকমভাবে ট্রিটমেন্ট আমরা দেখলাম, পাহাড়ের ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে। প্রাধান্য পেয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং আয়াতুল্লাহ আলী খামেনির কথা বলা হয়েছে। যদিও প্রথম পাতায় আমরা খেলার খবরও রয়েছে। খুবই মজার একটি রিপোর্ট এখানে রয়েছে। ব্রাজিলের যারা সমর্থক তারা হয়তো খুশি হতে পারেন। রেফারিংয়ের তদন্ত নিয়ে ফিফার দ্বিচারিতা, সেটি নিয়ে একটা রিপোর্ট হয়েছে স্পোর্টস ডেস্ক থেকে। পরবর্তীতে আমরা আর একটা পত্রিকা দেখতে চাই, যুগান্তর এখানে রয়েছে, এবং যুগান্তরেও একই রকম ব্যাপার, তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোট ব্যবস্থা ফিরল। সবাই গুরুত্ব দিয়ে ছাপিয়েছে, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা বাংলাদেশের ইতিহাসে। 2011 সালে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলুপ্ত করা হয়েছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আসলে আবারও ফেরত নিয়ে আসা হয়েছে। অর্থাৎ সেই বহুল আলোচিত এবং সমালোচিত সংবিধানের 5ম সংশোধনী, যারা খোঁজখবর রাখেন সংবিধানের ব্যাপারে, সেটি মূলত আসলে রক্তাক্ত জুলাইয়ের একটা ধারাবাহিকভাবে তারা প্রতিবেদন করে যাচ্ছে। যতটুকু বোঝা যাচ্ছে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের, অর্থাৎ 10 জুলাইতে কী ধরনের ঘটনা ঘটেছিল সেটি তারা আসলে দেখিয়েছে। পাহাড় ধসে প্রাণ গেল আরও 7 জনের, সেটি নিয়ে তারা বলছে, একটা রিপোর্ট করেছে। এছাড়াও প্রধানমন্ত্রী নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা দরকার, একটি কলাম এখানে ছাপা হয়েছে। বেলজিয়াম এবং স্পেনকে নিজেদের শক্তি কাজে লাগাতে হবে। আমরা একটু আমার দেশ পত্রিকাটা দেখে আসতে চাই। আমার দেশ পত্রিকাতে কি ধরনের হেডলাইন করা হয়েছে, অনলাইন ভার্সনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমার দেশের ই পেপারটা যদি পাওয়া যায়, হ্যাঁ পাওয়া গেছে। আমার দেশের
এবং একই রকম ফিরল তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোট। আগামী জাতীয় নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আইনমন্ত্রী শিশির মনির বলেছেন, যুগের পরিবর্তনে সংবিধানেও পরিবর্তন আনতে হয়। সেটির ধারাবাহিকতায় সংবিধানের সংশোধনীগুলোও কিন্তু হয়েছে। সংবিধানের সব পরিবর্তনের বিষয়ে জাতীয় সংসদ সিদ্ধান্ত নেবে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, এ রায় জনপ্রত্যাশা পূরণের অনন্য দলিল। মত রাজনীতিকদের, যারা রাজনীতি বিশ্লেষক রয়েছেন, তারাও এই রায়টির প্রশংসা করছেন। সারা দেশ থেকে বিচ্ছিন্ন রাজধানী স্থিতাবস্থার আদেশ উচ্চ আদালতের। সরকারি সব দেশে অযৌক্তিক বৈষম্যমূলক প্রতিবাদে, অর্থাৎ এটিও যতটুকু বুঝতে পারছি ফিরে দেখা জুলাই বিপ্লবের যে ধারাবাহিকভাবে ঘটনা, সেই ঘটনাক্রম তারা আসলে এখানে বলছে। তারা আলাদা করে একটা রিপোর্ট তারা করছে প্রতিদিন জুলাই বিপ্লবের ধারাবাহিক সিরিজ। সেখান থেকে তারা 10 তারিখের ঘটনা বলেছে যে সারা দেশ থেকে বিচ্ছিন্ন রাজধানী স্থিত অবস্থার আদেশ উচ্চ আদালত যে আদেশ দিয়েছিল। তো সার্বিকভাবে যদি জানিয়ে রাখি, তোয়া এবং প্লাবন, আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করছিলাম সেই বিষয়গুলো তো রয়েছে। এর বাইরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোট যে ফিরে গেছে তাদের পুরাতন যে প্রক্রিয়ায়, আমাদের ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নেওয়া হয়েছিল সেই বিষয়টি, এবং সেটি গুরুত্ব পেয়েছে এখনও পর্যন্ত যে পত্রিকাগুলো আমরা দেখলাম। এছাড়া জুলাই বিপ্লব নিয়ে ধারাবাহিকভাবে যে প্রতিবেদনগুলো রয়েছে সেগুলো তো রয়েছে। তো সব মিলে এই ছিল আজকের সকালবেলার যে পত্রপত্রিকার খবরাখবর। আমরা ফিরে যাচ্ছি তো আপনার কাছে স্টুডিওতে। ধন্যবাদ দর্শক, পত্রপত্রিকার খবর জানাচ্ছিলেন আবির।